হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা বি- খুব বাজে একটা কাজ দেখাবো আপনাদেরকে। এই ধরনের কাজগুলো করে কারা জানেন? যারা আসলে মোবাইলের কাজই জানে না। তো এই ধরনের কাজগুলো তাদেরকে বলবো যে এইভাবে কখনো ডিসপ্লে লাগাবেন না। একটা ডিসপ্লে মানুষ খুব কষ্ট করে টাকা দিয়ে লাগায়। তো আপনি ডিসপ্লেটা এইভাবে লাগিয়ে দিলে তো ওনার ডিসপ্লেটা উনি কখনো চাইলেই নেক্সট টাইমে কখনো রিপেয়ার করতে পারবে না। তো আমি খুব কষ্ট করে প্রায় 30 মিনিট সময় দিয়ে এটাকে খুব যত্ন সহকারে আলাদা করছি। কিন্তু লাইটিং পেপারটা দেখছেন? বাঁকা হয়ে গেছে, এত আঠা দিছে। তো উনি পুরো ডিসপ্লের কোনো জায়গা বাদ ছিল না যে উনি আঠা দেয় নাই। ইভেন কি ড্রাগনটা হিট সিঙ্কটা পর্যন্ত উঠে গেছে। ড্রাগনের নিচে যে হিট সিঙ্কটা থাকে কালো কালার, দেখতে পারতেছেন? আমি নতুন লাইটিং লাগাই দিলাম। এখন এটার স্ক্রিনের টাচটা, মানে যেটাকে আমরা গ্লাস জানি, আসলে কাস্টমার জানে এটা টাচ। তো এটা চেঞ্জ করব যাতে ডিসপ্লেটা একটু বেশি দিন টেকসই হয়। তো সবাইকে রিকোয়েস্ট যে আসলে এইভাবে কখনো কাজ করবেন না। আরেকজনের ক্ষতি করে নিজে আসলে ভালো কিছু করতেই পারবেন না। এই ধরনের কাজ করলে আসলে একটা কাস্টমার আপনার কাছে দ্বিতীয়বার কখনোই আসবে না। তো আলহামদুলিল্লাহ, কাজটা খুব সুন্দরভাবে সাকসেসফুলি হলো। ডিসপ্লের টাচটা চেঞ্জ করলাম, ইভেন মোবাইলটা সুন্দরভাবে ফিটিং করে ফেললাম। এখন দেখেন একবারে নতুন একটা ফোনের মতো নতুন একটি ডিসপ্লে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একটা নতুন ডিসপ্লে লাগাইছি। কিন্তু এটা সবকিছুই একবার বাতিল ছিল, আঠা লাগা একবার বাদ করে ফেলছে, শুধু এলসিডিটা ভালো ছিল। আমি লাইটিং পেপার আর হচ্ছে টাচ স্ক্রিনটা, গ্লাসটা চেঞ্জ করে দিছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।